আসসালামু আলাইকুম। বিডি ডিটেল পয়েন্টের পক্ষ থেকে আমি মোহাম্মদ সাজিদুর রহমান। আজকের পর্বে আমরা দেখব ওয়ার্ডপ্রেসের একটা নতুন থিম তৈরি করব এবং এই থিমের মধ্যে টাইটেল কি আমরা সর্বপ্রথমে হচ্ছে ডাইনামিক করব। তো আমি গত পর্বে ড্যাশবোর্ড পরিচিতির পরেই আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে পিএইচপির বেসিকটা শিখে নেওয়ার জন্য। তা আশা করছি যে আপনারা পিএইচপির বেসিক যে লেভেলটা সেটা শেষ করেছেন। তো চলুন আমি আজকে একটা হচ্ছে নতুন থিম তৈরি করব এবং থিমের মধ্যে হচ্ছে আমরা টাইটেলকে কিভাবে ডাইনামিক করব তার প্রসেসটা দেখাবো। তো আমরা আমাদের কম্পিউটারে চলে যাচ্ছি, মাই কম্পিউটারে। কম্পিউটারের মধ্যে লোকাল ডিস্কে যেতে হবে এবং এখান থেকে জ্যাম যে ফোল্ডারটি রয়েছে সেখানে চলে যাব। তারপরে আমরা যাব এইচটি ডক্সে। এইচটি ডক্সে যাওয়ার পর আমরা আমাদের যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা ছিল সেই ফোল্ডারে চলে যাচ্ছি, টিউটোরিয়াল ডাব্লিউপি। টিউটোরিয়াল ডাব্লিউপির মধ্যে ডাব্লিউপি কন্টেন্ট নামে এই ফোল্ডারের মধ্যে যেতে হবে। এখানে গিয়ে দেখুন যে থিমস নামে একটা ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের মধ্যে আমরা আবার প্রবেশ করতেছি। তো থিমসে প্রবেশ করার পর আমরা দেখেছি যে আমাদের ড্যাশবোর্ডের সময় আমরা দেখেছি যে এখানে সাইটটা হচ্ছে ডিফল্টভাবে চারটা থিম দেওয়া ছিল। তো আমরা আমাদের নতুন একটা থিম তৈরি করব। এজন্য আমরা একটা নতুন ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম দিচ্ছি মাই থিমস দিচ্ছি। যে কোনো নাম দিতে পারেন, আপনাদের থিমের যে নাম হবে মাই থিম দিচ্ছি। ওকে, এখন হচ্ছে আমরা আমাদের মাই থিমে ফোল্ডারের ভেতর প্রবেশ করছি এবং এখানে আমরা দুটো ফাইল তৈরি করে নেব। একটা হচ্ছে আমাদের index.পিএসপি, অর্থাৎ আমাদের এগুলো পিএসপিতে কাজ করতে হবে, এক্সটেনশন হবে পিএসপি। ওকে, আরেকটা আমাদের স্টাইল করার জন্য আমাদের একটা স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল নিতে হবে। স্টাইল ডট সিএসএস নামে একটা ফাইল নিতে হবে। ওকে, এখন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমরা আমাদের সার্ভারে চলে যাব এবং আমি বলেছি যে আমরা যদি সার্ভারে কাজ করতে চাই আমাদের জ্যাম কন্ট্রোল প্যানেল অন করে নিতে হবে। এখান থেকে ওপেন করার পর এখান থেকে আমাদের কিন্তু অ্যাপাসি এবং মাই এসকিউএল দুইটা অন করে নিতে হবে, স্টার্ট করে নিতে হবে। তো আমি এর আগেই হচ্ছে অ্যাপাসি এবং মাই এসকিউএল স্টার্ট করে নিয়েছিলাম। তো আপনারা স্টার্ট করে নেন, নেওয়ার পর আপনারা হচ্ছে ব্রাউজারে গিয়ে এখানে আপনাদের সার্চ দিতে হবে, যেমন আমি দিচ্ছি লোকাল হোস্ট দিয়ে স্ল্যাশ আমার ফোল্ডারের নাম, যে ফোল্ডারে আমাদের ওয়ার্ডপ্রেসটি রয়েছে সেই ফোল্ডারের নাম আমি দিচ্ছি টিউটোরিয়াল ডাব্লিউপি। তো আমি ক্লিক করলাম। আচ্ছা, ক্লিক করার পর আমাদের এরকম কোনো কিছুই শো করছে না। তো আমরা আমাদের ড্যাশবোর্ডে আগে চলে যাই, কারণ আমাদের থিমের মধ্যে কিন্তু কোনো কিছুই নেই, আমরা ব্ল্যাঙ্ক থিম নিয়েছি। তো আমি ডাব্লিউপি, তারপর এখানে ডাব্লিউপি অ্যাডমিন দিচ্ছি। তো আমাদের ড্যাশবোর্ডে প্রবেশ করার জন্য আমাদের লিখতে হবে লোকাল হোস্ট, আমাদের সরি এটা এটা আমাদের আরেকটা ফোল্ডার ছিল, আমরা আমাদের ফোল্ডারের নাম দিব। তো দেখুন এখানে লোকাল হোস্ট, তারপরে হচ্ছে আমাদের ফোল্ডারের নাম ছিল টিউটোরিয়াল ডাব্লিউপি, তারপর স্ল্যাশ দিয়ে আপনি যদি লগ ইন করতে চান আপনাদের ড্যাশবোর্ডে ডাব্লিউপি অ্যাডমিন দিতে হবে। তো ডাব্লিউপি অ্যাডমিন দিলাম। দেখুন এখন আমরা আমাদের ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করেছি। এখানে ড্যাশবোর্ডের মধ্যে আমরা প্রবেশ করলাম। তো ড্যাশবোর্ডে দেখুন যে আমাদের অ্যাপিয়ারেন্সে গিয়ে থিমসে যেতে হবে। থিমসে চলে যাচ্ছি। এখানে দেখুন আমরা ডিফল্টভাবে যে থিমটি দিয়েছি সে আমাদের কিন্তু নতুন থিম এটা। তো আমাদের কিন্তু কোনো থিম অ্যাক্টিভ করা নাই, শুধু আমাদের নতুন থিমটা অটোমেটিক অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা যদি আরেকটা থিম অ্যাক্টিভ করে দেখি, দেখুন এই যে এই থিমটা যদি আমরা অ্যাক্টিভ করে দেখি তাহলে আমাদের কেমন দেখে আমরা দেখবো একটু। তো আমরা এটাকে অ্যাক্টিভ করে নিচ্ছি। ওকে, এটাকে অ্যাক্টিভ করার পর এখন আমরা আমাদের সাইটটাকে যদি ভিজিট করি তাহলে কেমন দেখাবে। এই যে দেখুন আমরা একটা পোস্ট দিয়েছি এবং অটোমেটিক একটা পোস্ট ছিল হ্যালো ওয়ার্ল্ড, আর আমাদের নতুন একটা এই পোস্ট আমি দিয়েছিলাম, হয়তো বা আপনাদেরকে দেখানো হয়নি, কিন্তু এই পোস্টটা হচ্ছে পোস্ট নাম্বার 2 দিয়ে টাইটেল দিয়ে আমি এই পোস্টটা দিয়েছিলাম। তো এখানে একটা পোস্ট আছে বা এই একটা একটা থিম, এটা জাস্ট একটা স্ট্রাকচার তৈরি করে দেওয়া আছে, সেই অনুযায়ী এখানে পোস্টগুলো শো করছে। কিন্তু আমরা যে নতুন
থিম তৈরি করার জন্য দুইটা ফাইল নিয়েছি, তো সেখানে কিন্তু আমরা কোনো কোড লিখিনি। এই কারণে হচ্ছে আমাদের কোনো পোস্ট শো করছে না বা কোনো কিছুই শো করছে না। তো আমরা চলুন আমরা প্রথমে হচ্ছে ওখান থেকে হচ্ছে কোড লেখা শুরু করব এবং আমরা টাইটেলকে কীভাবে ডাইনামিক করবো তার প্রসেসটা দেখে আসি। তো আমরা এখন আমাদের যে ড্যাশবোর্ড, এখান থেকে হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্স থেকে যে থিম, আমাদের এই নতুন থিমটাই আমরা অ্যাড করব, অ্যাক্টিভ করে নিচ্ছি। অ্যাক্টিভ করার পর আমরা আমাদের ওই ফাইলে চলে যাব, অর্থাৎ মাই থিম ফোল্ডারে চলে যাচ্ছি এবং এখান থেকে যখন যে index.php যে ফাইলটা তৈরি করেছি এটাকে আমি এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করে নিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আমাদের এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস করা হলো index.php কে। এখন হচ্ছে আমরা টাইটেলকে ডাইনামিক করা শিখবো প্রথমে। তো এই জন্য হচ্ছে আমাদের HTML5 এর একটা সিনট্যাক্স লাগবে, স্ট্রাকচার আমাদের লিখতে হবে। তো আমি HTML5 এর স্ট্রাকচার লিখছি, এই যে আমি HTML5 এর স্ট্রাকচার লিখলাম। কিন্তু আমি যদি এখানে যদি একটা স্ট্যাটিক একটা টাইটেল দেই, ধরুন যেটা আমাদের হচ্ছে কি ডাইনামিক টাইটেল, ডাইনামিক সরি টাইটেল, এটা হচ্ছে আমাদের ডাইনামিক টাইটেল। এখন আমরা যদি কন্ট্রোল এস সেভ করে যদি আমরা রিফ্রেশ দিই, তো আমাদের কোথায় আমাদের সাইট, আমাদের এখানে কিন্তু সাইট আমাদের কিন্তু আমাদের থিম যেহেতু অ্যাক্টিভ করা আছে এখানে কিন্তু কোনো কিছুই শো করবে না, জাস্ট টাইটেলটা শো করবে। এখানে কিন্তু টাইটেলটা শো করবে। দেখুন এখানে আমরা আমাদের স্ট্যাটিক যে টাইটেল সেখানে আমরা দিয়েছি ডাইনামিক টাইটেল, এখানে আমরা ডাইনামিক টাইটেল দিয়ে দিয়েছি। কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে গিয়ে আমরা সিটিংয়ে যদি জেনারেলে গিয়ে দেখি, আমাদের ওইখান থেকে একটা যে টাইটেল দেওয়া আছে ওই টাইটেলটা কিন্তু আমাদের ডাইনামিক করান। এখান থেকে আমরা যে টাইটেল দেবো সেই টাইটেলটা আছে ডাইনামিক, এভাবে পাচ্ছে না এখানে। তো সেটা পাওয়ার জন্য আমাদের কোড লিখতে হবে। আচ্ছা, এখানে আছে আমরা টাইটেলকে ডাইনামিক করতে গেলে আমাদের পিএইচপির কোড লিখতে হবে। দেখুন আমি কীভাবে ডাইনামিক করছি। তো এখানে গিয়ে আমাদেরকে এই সেন্টেন্সটা লিখতে হবে, পিএইচপি, অর্থাৎ পিএইচপি স্টার্ট করলাম, এখানে আমরা লিখব ব্লগ ইনফো দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে বা প্যারেনথেসিস দিয়ে এখানে আমাদের দিতে হবে নেম। এখানে ডাইনামিক টাইটেল ছিল, কিন্তু আমরা আমাদের এই যে এখানে দেখুন যে টিউটোরিয়াল প্র্যাকটিস সাইট, এটা হচ্ছে আমাদের সাইট টাইটেল, কিন্তু আমাদের এইটা অটোমেটিক ওইখানে শো করার কথা। যদি আমরা রিফ্রেশ দিই তাহলে কি হয়, দেখুন টিউটোরিয়াল প্র্যাকটিস সাইট এটা আমাদের শো করছে। তার মানে আমাদের সাইটটা হচ্ছে, সাইটের যে টাইটেল সেটা হচ্ছে আমরা ডাইনামিক করতে পারলাম। অর্থাৎ একটা ধাপ শিখলাম, আজকে শিখলাম যে ডাইনামিক টাইটেল কীভাবে তৈরি করে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। নেক্সট টিউটোরিয়ালে হচ্ছে হেডারকে ডাইনামিক করার প্রসেসটা শেখাবো। আসসালামু আলাইকুম।